কারেন্টের শর্টকে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছে ৫ সন্তানের জনক মোহাম্মদ জালাল উদ্দিন। জি-টিভি, সময়ের সাথে সত্যের পাশে। বিদ্যুৎ স্পৃষ্টে আজ মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছে জনাব জালাল। তিনি নিজ বাড়ির সুপারি পাড়তে গিয়ে সুপারি গাছ সরাসরি বিদ্যুতের তারের সাথে সম্পৃক্ত হয়ে তাৎক্ষণিকভাবে বিদ্যুতের শককে বিদ্যুতের আগুনে পুড়ে তাৎক্ষণিকভাবেই মাটিতে লুটিয়ে পড়ে মৃত্যুবরণ করে। এই ঘটনাটি ঘটেছে ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার ১১ নং খারো ইউনিয়নের দক্ষিণ হালিউরা গ্রামের। এই ঘটনার পুরো চিত্র আপনাদের সামনে তুলে ধরছি, কিভাবে তিনি মারা গেছেন। তার লগে দেখা করে আমি বন্ধ একটু চাপ পাচ্ছিলাম, উমা উমা উঠতে সম্বাদ পাইছি, যারা আইলাম আয়া তো মরা পাইলাম, সাথে সাথে গেছে গাছটা ফরিয়ে গেছে ফরিয়া কারেন্টের তারের মাঝে ফরিয়া এলেই পড়ছে, ফরিয়া কারেন্টের তারেতে মরা পড়ছে। সাথে সাথে আমি আয়সা মারা গেছে। মরহুম জালাল উদ্দিনের একমাত্র সন্তান মামুন, যিনি একটি মাদ্রাসায় শিক্ষকতার পাশাপাশি একটি মসজিদে ইমামতির দায়িত্ব পালন করছেন। তার সুপারি পাড়তে উঠছিল, যখন পাড়তে গিয়া কারেন্টের তার ছিল সাথে সহজ সরল জালাল উদ্দিন আজ দুপুর 12টা 45 মিনিটে নিজ বাড়ির পিছনে এই সুপারি গাছে উঠেছিল সুপারি পাড়ার জন্য। সুপারির গাছ হতে বিদ্যুতের লাইনের দূরত্ব ছিল সর্বোচ্চ 10 ফিট। মরহুম জালাল এই চিকন সুপারি গাছ সহ বিদ্যুতের তারের উপর পড়ে যায়। তাৎক্ষণিক বিদ্যুতের শর্টকে শরীরের বেশিরভাগ অংশই পুড়ে গিয়ে মাটিতে লুটিয়ে পড়ে মৃত্যুবরণ করে। বিদ্যুৎ যে কত আত্মঘাতী তার প্রমাণ জালাল উদ্দিনও দেখিয়ে দিলেন। জালালের মর্মান্তিক মৃত্যুর খবর শুনে জালালের বাড়িতে শত শত লোক এসে সমবেত হয়। যে কারণে এই বিদ্যুতের দুর্ঘটনাটি ঘটেছে, এই পাশের বাড়ির অবস্থা, এই যে বিদ্যুতের তারে দেখেন আমি স্পর্শ করছি, কত নিচ দিয়ে এই বিদ্যুতের সংযোগ নেওয়া হয়েছে। যে কোনো মুহূর্তে এখানেও কিন্তু আরেকটি দুর্ঘটনা ঘটতে পারে। আমি কিছুদিন পূর্বে এটি নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছিলাম, তারপরেও কিন্তু তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়নি। আমি নান্দাইল উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার মহোদয়ের কাছে আমি আবার পুনরায় আবেদন জানাচ্ছি, এই যে নিচ দিয়ে বিদ্যুতের তার দেওয়া রয়েছে, পাশে ঘর, এদিক দিয়ে প্রতিদিন শত শত মানুষ চলাচল করে, এই লাইনটিকে যেন লম্বা খুঁটি দিয়ে উপরে নির্মাণ করে দেওয়া হয়। বিদ্যুতের দুর্ঘটনা হতে যাতে এই গ্রামবাসী মুক্তি পায়, তার জন্য আমি নান্দাইল উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার মহোদয়ের সহযোগিতা কামনা করছি। বিদ্যুৎ স্পৃষ্টে কিছুদিন পর পর লোকজন মারা গেলেও তারপরেও সাধারণ জনগণের মধ্যে বিদ্যুৎ সম্পর্কে সচেতনতার ব্যাপক অভাব রয়েছে। আজকে যে দুর্ঘটনাটি ঘটেছে, সুপারি গাছের মধ্যে যদি কোনো ছোট ছেলে উঠত, তারপরেও কিন্তু এই সুপারি গাছটি বিদ্যুতের তারের উপর ঝুলে পড়ত। আর বিদ্যুতের স্পর্শ পেলে যে কোনো মানুষ মারা যায়, এই কথাটি গ্রামের সাধারণ মানুষ অনেক সময় ভুলে যায়, যার কারণে দুর্ঘটনা ঘটে। কাজেই আমরা সবাই বিদ্যুতের ব্যবহার সম্পর্কে সচেতন হই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিদ্যুতের দুর্ঘটনায় অপমৃত্যুর হাত থেকে রক্ষা করুক, আমিন।